হাওড়া জেলার ডোমজুর ব্লকের মাকড়দহ গ্রামে অবস্থিত মা মাকড়চণ্ডীর মন্দির অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত। এই মন্দির এবং দেবীকে কেন্দ্র করে একাধিক লোকগাথা ও ঐতিহাসিক কাহিনী প্রচলিত আছে। নিচে মাকড়চণ্ডীর ইতিহাসের প্রধান দিকগুলো তুলে ধরা হল। ১. নামতত্ত্ব ও পৌরাণিক কাহিনী। মকর থেকে মাকড়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় পার্শ্ববর্তী সরস্বতী নদীতে প্রচুর কুমির বা মকর ছিল। জলপথে বাণিজ্য করতে আসা সওদাগররা মকরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী চণ্ডীর আরাধনা করতেন। সেই মকরচণ্ডী নাম থেকেই কালক্রমে মাকড়চণ্ডী নামের উৎপত্তি। মূর্তির বৈশিষ্ট্য: মন্দিরের গর্ভগৃহে কোনো দেবী মূর্তি নেই, পরিবর্তে একটি বিশাল প্রস্তরখণ্ড বা শিলাকে দেবীরূপে পূজা করা হয়। একে পাতালফোড়া দেবীও বলা হয়। ২. শ্রীমন্ত সওদাগরের কাহিনী। জনশ্রুতি আছে যে প্রায় ৬০০-৭০০ বছর আগে বিখ্যাত বণিক শ্রীমন্ত সওদাগর যখন সরস্বতী নদী দিয়ে বাণিজ্য তরী নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেবী চণ্ডীর আদেশ পান। দেবীর নির্দেশ মতো তিনি নদী তীরবর্তী বেতবন থেকে শিলাটি উদ্ধার করেন এবং সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করে পূজা শুরু করেন। দেবীর পাতালে প্রবেশ। দেবীর উচ্চতা নিয়ে একটি চমৎকার লোককথা প্রচলিত আছে। বলা হয় একসময় দেবী মূর্তিটি প্রায় ১০ ফুট উঁচু ছিল। বৃদ্ধ পুরোহিতের পক্ষে উঁচুতে উঠে দেবীর মাথায় মালা পরানো বা সেবা করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। পুরোহিতের এই কষ্টের কথা শুনে দেবী মূর্তিটি ধীরে ধীরে মাটির নিচে বা পাতালে প্রবেশ করতে শুরু করে। পুরোহিত তখন ভয়ার্ত হয়ে দেবীকে জড়িয়ে ধরেন এবং প্রার্থনা করেন যাতে তিনি পুরোপুরি অদৃশ্য না হয়ে যান। পুরোহিতের জড়িয়ে ধরা অবস্থাতেই দেবী স্থির হয়ে যান। তাই বর্তমান মন্দিরে দেবীর শুধুমাত্র মুখমণ্ডলের অংশটুকু মাটির ওপরে দেখা যায়। বর্তমান মন্দিরের ইতিহাস: প্রাচীন মন্দিরটি সময়ের সাথে ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানের সুদৃশ্য মন্দিরটি ১৭৪৩ খ্রিস্টাব্দে বা ১২২৮ বঙ্গাব্দে নির্মাণ করান মহিয়াড়ির জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী।